নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের কিন্তু সব সময় একটা বেটার কিন্তু অপশান দিয়ে থাকি। আমি তোমাদেরকে একটা কথা কিন্তু বলেছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না, যে স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম সেটা কিন্তু প্রচণ্ড কঠিন হতে চলেছে। তখন তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে, দাদা কঠিন কেন? তো দেখো, আজকের এই যে তোমাদের নোটিশগুলো বেরোবার পর স্পট কাউন্সিলিং প্রোগ্রাম যে 2024-25 শিক্ষাবর্ষে অনেক কঠিন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। স্পট কাউন্সিলিং এর যে প্রসেস সেটা কঠিন নয়, বাট স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার প্রবাবিলিটি যে যথেষ্ট কম। স্পট কাউন্সিলিং প্রোগ্রামে যে তোমার মানে সমস্যা অনেক বেশি, সেই জিনিসগুলো কিন্তু আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সবার প্রথম যে সমস্যা, এবং সেটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। যথেষ্ট কম পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু অবশিষ্ট আছে। এবং এখানে ক্লিয়ার কাট আমি একটা পয়েন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কী লেখা রয়েছে। এই পয়েন্টটা দেখলেই তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো লেখা আছে, এই পয়েন্টে দেখো, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ক্লোজড as soon as the vacant seats of the concerned institute and category are filled up. No further counseling will take place thereafter. এর থেকে দুটো জিনিস বোঝায়। এক হচ্ছে এই বছরে তোমাদের পলিটেকনিকে ভর্তির জন্য এই যে স্পট কাউন্সিলিং সেটাই কিন্তু লাস্ট ফেজ কাউন্সিলিং, অর্থাৎ এরপর কোনো কাউন্সিলিং হবে না বা হবার কোনো চান্সও নেই। দ্বিতীয়ত, তোমাদের কাউন্সিলিং শুধুমাত্র যতক্ষণ তোমাদের ভ্যাকেন্ট সিটগুলো অ্যাভেলেবেল রয়েছে ততক্ষণ তোমাদের কাউন্সিলিং হবে। ভ্যাকেন্ট সিট ফিল আপ হয়ে গেলে তুমি কলেজে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেও কিন্তু কলেজ পাবে না, এটাই কিন্তু তোমাকে ধরতে হবে। আর সেক্ষেত্রে আমি বলবো, তুমি যদি এপিসি রায় পলিটেকনিকে 6টা ট্রেড নিয়েছো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইত্যাদিতে ফর্ম ফিল আপ করেছো, তাহলে কিন্তু তোমার যদি প্রত্যেকটাতে একটা করে সিট থাকে, ধরো যে সব থেকে কম র্যাঙ্ক করা স্টুডেন্টই গেল সেখানে, সে তার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি। তাহলে তুমি কিন্তু আর এই এপিসি রয় পলিটেকনিক বা আসানসোল পলিটেকনিক বা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলঘরিয়া গভর্নমেন্ট পলিটেকনিক, তারপরে তোমার হচ্ছে বাবা সাহেব আম্বেদকর গভর্নমেন্ট পলিটেকনিক, কোনোটাই কিন্তু তোমার পাওয়া হবে না। মানে বুঝতেই পারছো, যথেষ্ট কম পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, বাট তোমাদের জন্য স্টুডেন্ট সংখ্যা ততটাই কিন্তু বেশি রয়েছে। তোমরা অলরেডি জানো, তোমাদেরকে আমি আগেও জানিয়েছি যে প্রিভিয়াস ইয়ারের যদি ফর্ম ফিল আপের কথা বলি, তাহলে 31,302 জন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল। এই বছর প্রায় 50,000 প্লাস, মানে এখানেই ডিফারেন্সটা তোমার হয়ে গেল। কিন্তু সিট সংখ্যা তো আর এক্সপোনেনশিয়ালি গ্রোথ করেনি, যেমন তোমাদের স্টুডেন্টের ফর্ম ফিল আপ বা বেড়েছে সেই অনুপাতে কিন্তু তোমাদের একদমই ইনস্টিটিউটের সিটস বাড়েনি। এর ফলে স্টুডেন্টরা কিন্তু বিশাল বড় সমস্যায় পড়েছো, এবং সেই সমস্যার জন্যই এবার আমরা দেখেছি যে স্টেট কাউন্সিল 6টা ফেজ অফ কাউন্সিলিং কন্ডাক্ট করিয়েছে। আগে কি বলা হতো যে স্টুডেন্ট নেই, পলিটেকনিকগুলোর 50% আসন ফাঁকা, আর এখন বলছে যে স্টুডেন্ট এত বেশি হয়ে গেছে যে পলিটেকনিকের আসন আগেই কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু এই বছরের সমস্যা। দ্বিতীয় যে সমস্যা আমি তোমাদের বলেছিলাম, আমি কিন্তু মানা করেছিলাম তোমাদের কাউকে কলেজ কিন্তু ক্যান্সেল করতে। ইন্টারনালি তোমাদেরকে আমি বহুবার মানা করেছি যে তোমরা কিন্তু কলেজ ক্যান্সেল করার আগে বহুবার ভাববে, কারণ স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়া এক কথায় অনিশ্চিত, মানে পাবেই না। আমি এতটাও বলে দিলাম, যাও তোমার 40,000 র্যাঙ্কে তুমি ভাবছো স্পট কাউন্সিলিংয়ে গিয়ে তুমি কলেজ পেয়ে যাবে, তুমি পাবে না। ফলে তোমাদের কিন্তু একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এবার যদি আগের ফেজে তুমি কলেজ পেয়ে গিয়েছিলে, কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, কিছুদিন ক্লাস করার পর কলেজ ক্যান্সেল করেছো, তাদের মতো বোকা স্টুডেন্ট আর কেউ হয় না। স্পট কাউন্সিলিংয়ের জন্য কখনোই কিন্তু এরকমটা করতে নেই। আমি তোমাদের মানা করেছিলাম, তোমরা শোনোনি, এবার কিন্তু তোমাদের তার ফল ভুগতেই হবে। তাই বলি যে তোমরা এই চ্যানেলটিকে ফলো করো, প্রত্যেকটা আপডেট কিন্তু তুমি নাও।
তার কারণ দেখো তুমি এবার কি হচ্ছে, স্পট কাউন্সিলিংয়ে প্রিভিয়াস ইয়ারে কিন্তু 5টা করে চয়েস ফিলিংয়ের অপশান দিয়েছিল, 5টা করে। বাট এবার কিন্তু সেই 5টা কলেজ না দিয়ে মাত্র একটা কলেজ করে দিয়েছে। তার ফলে কি হয়েছে বলো তো, তুমি ধরো তোমার পছন্দের কলেজ হচ্ছে ধরো এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজির, এবং তোমার পছন্দের ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, জাস্ট সে। তাহলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের 3টে সিট, তোমার র্যাঙ্ক হচ্ছে 32,000, তোমার বন্ধুর র্যাঙ্ক হচ্ছে 28,000, এবং তোমার আরেকটা বন্ধুর র্যাঙ্ক হচ্ছে 12,000। তাহলে ধরো এরকম হলো যে তোমার 12,000 এবং 28,000-এর বন্ধুটা পেয়ে গেল, বাট তোমার কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি থাকলো না। সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজ পাবে না, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো এই সমস্যাগুলোর জন্যই আমি তোমাদের বলেছিলাম যে কলেজ ক্যান্সেল আউট করবে না। এরপর দেখো অলরেডি তোমাদেরকে দেখতে হবে যে কলেজে ধরো 6টা সিট আছে, তার মধ্যে এসসি সিট হয়ে গেল 5টা, এসসি এসটি মিলিয়ে, আর জেনারেল সিট হয়ে গেল একটা। মানে তুমি যখন 13 তারিখে তোমাদের চয়েস ফিলিং প্রসেস হবে, বা 13 তারিখে তুমি যখন অংশগ্রহণ করবে কাউন্সিলিংয়ে, তখন তোমার কাছে মাত্র একটা সিট বেঁচে থাকবে। এই জিনিসগুলো কিন্তু খুব মানে ইম্পর্ট্যান্ট। এবার ওই জন্যই তোমাদেরকে কিন্তু আমি বারবার বলেছিলাম এবার কিন্তু স্পট কাউন্সিলিং করা হবে, এবং তোমাদের খুব সমস্যায় পড়তে হবে। এই বিষয়টাই কিন্তু এখন একদিক থেকে প্রায় ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো এই বছর তোমাদের 3বার ফর্ম ফিল আপ হয়েছে অলরেডি। তোমাদের প্রথমবার তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, দ্বিতীয়বার তোমরা ফর্ম ফিল আপ করলে, যেটা 30 জুন অবধি হলো। তৃতীয়বার তোমরা ফর্ম ফিল আপ করলে, যার লাস্ট ডেট ছিল তোমাদের 16 আগস্ট 2024। প্রথমবার ফর্ম ফিল আপে প্রায় তোমার 45,502 জন স্টুডেন্ট এর মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, তারপর 48,000 মতো, এবং এবার বা লেটেস্ট করার পর সেটা প্রায় 50,000-এর কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে। ফলে 50,000 স্টুডেন্টের জন্য 13,000 তোমাদের গভর্নমেন্ট সিট ইজ নট এনাফ। তোমাদের কিন্তু 13,000 স্টুডেন্টই গভর্নমেন্ট কলেজ পাবে। ফলে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। আর কিন্তু কোনো কাউন্সিলিং হবে না, এটা কিন্তু স্টেট কাউন্সিলই জানিয়ে দিচ্ছে বারবার। এবং তোমাদেরকে বলবো তোমরা খুব ভেবে চিনতে ইনস্টিটিউট বা চয়েস সিলেক্ট করবে। তার কারণ তোমাদের কাছে কি বলে দিল যে একটাই কিন্তু তুমি ইনস্টিটিউট, অনলি ওয়ান ইনস্টিটিউটকে তুমি কিন্তু চয়েস ফিলিংয়ের মধ্যে রাখতে পারবে। ঠিক আছে, আমি আরও একটা ভালো টিপস দিয়ে দিই, যদি তোমাদের কলেজ যাওয়ার ইচ্ছাই থাকে, তাহলে যে কলেজে কিন্তু সিট ভ্যাকেন্সি রয়েছে বেশি, সেইখানটাকে তোমরা কিন্তু চয়েস লিস্টের মধ্যে রাখো। সেটা যদি ঘরের থেকে দূরেও হয়, তোমার যদি গভর্নমেন্ট একান্তই পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু চলে যেও ভাই স্পট কাউন্সিলিংয়ে, কিন্তু তাহলে তোমার কাছে একটা প্রবাবিলিটি থাকবে। ধরো ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 40টা সিট ভ্যাকেন্সি আছে, আর এপিসি রয় পলিটেকনিকে 3টে সিট ভ্যাকেন্সি আছে। তাহলে কেউ যদি ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে চয়েস ফিলিং করে, তাহলে তার কলেজ পাওয়ার প্রবাবিলিটি বেশি। অন্যদিকে কেউ যদি এপিসি রয় পলিটেকনিকে করে, তার কিন্তু চয়েস পাওয়ার প্রবাবিলিটি কম বা নেই বললেও চলে। তো এই জিনিসগুলো বোঝো এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।